हरे कृष्णा नमोऽयं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामी नित्य नामिने नमो आचार्यपादाय निताय कृपापदायिने गौरकथा धमोदाय नगर ग्राम तारिणे नीलाचल निवासाय नित्याय परमात्मने बलोभद्र सुभद्रभं जगन्नाथाय ते नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि गौर भक्तवृंद। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। श्री जगन्नाथ स्वामी की जय। इस्कन टीवी শিলিগুড়ি রথযাত্রা মহোৎসব উপলক্ষে এক পক্ষ কালব্যাপী এই রথযাত্রা মহোৎসব কথা উৎসব আয়োজন চলছে। এই পর্যায়ে আপনাদের সবাইকে স্বাগত। হরে কৃষ্ণ। আজকে আমরা ধারাবাহিকতা বজায় রেখে জগন্নাথ দেবের অনবসরকালে যে সমস্ত লীলা হয় তার মধ্যে কিছু লীলা হয় অন্তরঙ্গ আর কিছু লীলা হয় গৌণ। তো আমরা একটা অন্তরঙ্গ লীলা সম্বন্ধে আমরা শ্রবণ করব। তো জগন্নাথ দেব কীভাবে এই অনবসরে তিনি যান সেই লীলা। তো আমরা সকলে জানি সমুদ্রে মন্থনের সময় লক্ষ্মী দেবী প্রকট হয়েছিলেন। তো জগন্নাথ দেব অখিল বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক পুরীধামে তিনি অবস্থান করছেন। তিনি 24 ঘন্টার মধ্যে মাত্র 3 ঘন্টা তিনি বিশ্রামে থাকেন। তো এই 3 ঘন্টা যে বিশ্রামে যখন থাকেন সারাদিনে তো ভক্তরা এসে তার সেবা ব্যাপার আদি সমস্ত কিছু এসে করেন, আদান প্রদান ভক্তদের সঙ্গে হতেই থাকে। আর বাকি যে 3 ঘন্টার সময় থাকে সেই 3 ঘন্টাও তিনি অনেক ব্যস্ত থাকেন বিভিন্ন দেবদেবীর সঙ্গে মিটিং বৈঠকের ব্যাপার নিয়ে, কিভাবে এই প্রকৃত পরিচালিত হবে, এই সমস্ত কিছু ঠিকঠাকভাবে চলছে কিনা সেই সমস্ত তিনি সবার কাছে একটু জানা পরামর্শ করেন। তো লক্ষ্মী দেবীর সঙ্গে ভগবান জগন্নাথের বিবাহ দিয়ে দেন। তো লক্ষ্মী দেবী প্রতিদিন কি করেন, তিনি নিজে হাতে জগন্নাথ দেবের সেবা করেন বলে রন্ধন করে অপেক্ষা করেন যে প্রভুকে আমি নিজে হাতে রান্না করে সেবা দেব এবং সেই সময় পাখা বাতাস করব থাকে। এখন হয়তো এরকম নেই। একটা সময় আমরা দেখতাম যে মায়েরা কী করতো, তাদের পতিদেরকে যখন সেবা দিত তারা সুন্দর করে শীতল পাখার বাতাস করত। তো লক্ষ্মী দেবী তার মনেও সেই ইচ্ছাটা রয়েছে যে আমার প্রভুকে আমি নিজে হাতে সেবা দেব। কিন্তু জগন্নাথ এতই ব্যস্ত দিনভর তার ভক্তের সঙ্গে আদান প্রদান সেবা নেওয়া নেওয়া করতে, আর বাকি সময়টা দেবদেবীর সঙ্গে কথাবার্তা করে টাইম পার হয়ে যায়, কিন্তু লক্ষ্মী দেবীর কাছে সেবা নিতে পারেন না। তাই লক্ষ্মী দেবী প্রতিদিন অপেক্ষা করতে করতে খুব বিরক্ত হয়ে গেলেন। তখন তিনি রেগে গিয়ে তার বাবার কাছে নালিশ করলেন। তো যখন তার বাবা সমুদ্রদেবকে নালিশ করলেন তখন সমুদ্রদেব বললেন, সমুদ্রদেবকে লক্ষ্মী দেবী বললেন যে হে পিতাশ্রী, আপনি এমন একজন ব্যক্তির সঙ্গে আমাকে বিবাহ দিয়েছেন যে আমাকে একটু সেবা করার সুযোগ তো দেবেই না, একটু কথা বলার সময় পর্যন্ত দেয় না আমাকে। তো তুমি কার সঙ্গে বিবাহ দিলে? তখন সেই সমুদ্রদেব তিনি লক্ষ্মী দেবীকে বললেন, এ কেমন হলো? আমি এত একজন বড় মাপের একজন ব্যক্তির হাতে আমার কন্যাকে তুলে দিলাম, অগ্নিকে সাক্ষী রেখে আমার মেয়েকে তার হাতে তুলে দিয়েছে, সেই দেখাশোনা করবে, রক্ষা করবে, তাকে সুখে রাখবে, কিন্তু এ তো দেখছি অন্য কিছু হয়ে গেল। তখন সমুদ্রদেব লক্ষ্মী দেবীকে প্রসন্ন করার জন্য বললেন, ঠিক আছে তুমি চিন্তা করো না, আমি কিছু ব্যবস্থা করছি। সেই সময় সমুদ্রদেব অত্যন্ত তার যে সমুদ্রের তরঙ্গ তা বাড়াতে শুরু করলেন, খুব উচ্চ স্বরে সেই গর্জন করতে শুরু করলেন, আর সেই আওয়াজ পৌঁছে যাচ্ছে জগন্নাথ মন্দিরে। আর জগন্নাথ তখন তিনি যেহেতু অন্তর্যামী তাই বুঝতে পারলেন ব্যাপারটা কি। তখন জগন্নাথ তখন কি করলেন, হনুমানকে পাঠালেন যে তুমি সমুদ্রদেবকে শান্ত হতে বলো, আমাদের মিটিং বৈঠকে খুব ডিস্টার্ব হচ্ছে এত উচ্চ আওয়াজে। তখন হনুমান গিয়ে সমুদ্রদেবকে বলল, সেই কথা সমুদ্রদেব মানলেন না।
তারপরে তিনি জগন্নাথদেব স্বয়ং নিজে আসলেন। আর যখন সমুদ্রদেবের কাছে আসলেন, এসে দেখছেন তার কন্যা পাশে দাঁড়িয়ে রয়েছে লক্ষ্মী দেবী। আর সমুদ্রদেব তখন জগন্নাথকে বলছেন, হে প্রভু, আপনি এই বিশ্বব্রহ্মাণ্ডের মালিক, আপনাকে আমি আমার মেয়েকে 10 দিশা অগ্নিকে সাক্ষী রেখে আপনার হাতে তুলে দিয়েছি, সে যেন খুব সুখে শান্তিতে আপনার সেবা করতে পারে। কিন্তু আমার মেয়ে আমাকে নালিশ করেছে, তুমি তাকে কোনো সেবার সুযোগই দাও না, তাকে সময় দাও না। তখন জগন্নাথদেব বললেন, ও আচ্ছা, এই ব্যাপার, আপনাকে নালিশ করেছে, তাহলে ঠিক আছে, আমি এইবার তোমাকে সময় দেবো, তুমি চিন্তা করো না, চলো, ফিরে চলো। তখন সমুদ্রে তার সেই উচ্চ গর্জন আওয়াজ প্রসন্ন করলেন এবং লক্ষ্মীদেবও খুব প্রসন্ন হলেন। তো এখন জগন্নাথদেব লক্ষ্মীদেবীর কাছে সেবা নেবে, এই ব্যাপারটা অন্তরঙ্গ, স্ত্রী এবং স্বামীর মধ্যে যে ব্যাপারটা, সেটা তো বাইরে কাউকে এরকম করে বলা যায় না। তো যার জন্য জগন্নাথ কী করলেন, এমন একটা লীলার আয়োজন করলেন যার মাধ্যমে ভক্তরাও যেন এই ব্যাপারে নিয়ে খুব একটা আনন্দ পাওয়ার একটা পরিস্থিতি তৈরি হয়, একই সঙ্গে লক্ষ্মী দেবীর সেবাও যেন নেওয়া যায়। সেই জন্য এই জ্যৈষ্ঠ মাসের দেব পূর্ণিমা স্নান তিথিতে জগন্নাথ দেব কী করলেন, তার নিজের ভক্তদেরকে সবাইকে ডাকলেন যে আমাকে স্নান করা খুব ভালো করে। তো এত ভক্তরা তাকে স্নান করালে তখন তার কি হলো, জ্বর হলো। সেই জ্বর হওয়ার কারণে, ঠান্ডা লাগার কারণে জগন্নাথ কী করলেন, তার ভক্তদেরকে বললেন যে আমি একটু অসুস্থ হয়ে গেলাম, তাই এই কয়দিন আর তোমাদের সঙ্গে দেখা সাক্ষাৎ হবে না, আমি একটু বিশ্রাম নেব ভালো করে। সেই লক্ষ্মী দেবীর সেবা নেওয়ার জন্য এই সুন্দর লীলাটা ভগবান আয়োজন করলেন। তার ভক্তদেরকে বলে দিলেন, দরজা জানালা সব বন্ধ থাকবে, এই কয়দিন তোমরা আসো না, আমি একটু রেস্ট নিয়ে সুস্থ হয়ে তারপর আবার আসবো। যার জন্য জগন্নাথ কী করলেন, এই লক্ষ্মী দেবীর সেবা নেওয়ার জন্য এই কয়েকদিন তিনি মন্দিরের দরজা বন্ধ করে থাকেন। এইভাবে এই ভগবানের অনেক সুন্দর সুন্দর এই অনেক প্রকার লীলা রয়েছে, কিন্তু এর মধ্যে এই একটা লীলা রয়েছে। তারপরেই তো এই যে স্নান যাত্রা থেকে 15 দিন পার হয়ে যাওয়ার পরে জগন্নাথের রথযাত্রা যেদিন হবে, সেই দিন থেকে 5 দিন ব্যাপী যাওয়ার সময় জগন্নাথ বলে যাবেন যে 15 দিন হয়ে গেছে, আমার ভক্তরা প্রতিদিন আসছে যাচ্ছে, অপেক্ষা করছে আমাকে দর্শন করার জন্য, আমার সেবা দেওয়ার জন্য, তো এবার একটু আমি যাই। তো লক্ষ্মী দেবীকে অনেকভাবে বুঝিয়ে বুঝিয়ে বললেন, আমি যাব আর আসব। তাকে বলেননি আমি কবে আসব, কখন আসব, কিছু বলেননি, শুধু এটাই বলেছেন আমি যাব আর আসব। তো সেই জন্য লক্ষ্মী দেবীর কাছে বিদায় নিয়ে জগন্নাথ দেব যখন চলে গেছেন, 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন হয়ে গেছে, আসছে না। সেই 5 দিনের দিনে লক্ষ্মী দেবী তখন স্বয়ং এসে তখন সেই জগন্নাথ দেবের যে রথ তা রেগে গিয়ে ভেঙে চুরে দিয়ে দেন। সেই উৎসবকে বলা হয় হেরা পঞ্চমী। সেই লীলা আপনারা শুনেছেন। তো এইভাবে জগন্নাথ দেব তার লক্ষ্মী দেবীর কাছে সেবা নেওয়ার জন্য এই সুন্দর স্নানযাত্রা লীলা উৎসব করেছিলেন। হরে কৃষ্ণ। ইসকন টিভি শিলিগুড়ি এই যে রথযাত্রার উৎসবব্যাপী যে জগন্নাথের কথা উৎসবের আয়োজন চলছে, এই উৎসব নিশ্চয়ই আপনাদেরকে ভালো লেগেছে। তাহলে আপনারা আপনাদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদের কাছে খুব বেশি পরিমাণে শেয়ার করুন এবং আমাদেরকে আরও উৎসাহিত করুন। আমরা এই জগন্নাথের রথযাত্রার কথা উৎসবকে আরও সুন্দরভাবে আপনাদের কাছে উপস্থাপন করতে পারবো। হরে কৃষ্ণ।